নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। 2026 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্যে প্রেম, বিবাহ যোগ ও বিবাহিত জীবন কেমন কাটবে সেটা আজকে দেখে নেব। 2025 সাল দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে এসে অবস্থান করছি। আর একটি মাস তারপরে নতুন বছর 2026। আর একটি নতুন বছর মানে একটি নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন কিছু পরিবর্তন বা নতুন কিছু ঘটনা বা নতুন কিছু সৃষ্টির সাক্ষী আমরা হতে চাই। তাই এই 2026 সাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি বলা হয় যে প্রেম, বিবাহিত জীবন সম্পর্কে বা বিবাহ যোগ সম্পর্কে, সবার প্রথমে দেখতে হবে যে বড় তিনটি গ্রহ, যেমন দেবগুরু বৃহস্পতি, রাহু কেতু এবং শনিদেব, এই তিনটি গ্রহের অবস্থান 2026-এ কেমন থাকছে। সবার প্রথমে শনিদেব বর্তমান আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশি থেকে গোচর করছে। শনিদেব এই 2026 কম বেশি মীন রাশি থেকেই গোচর করবে। মাঝে বক্রী অবস্থান হলেও মীন রাশিতেই কিন্তু শনির অবস্থান থাকছে, খুব একটা পরিবর্তন আমরা দেখছি না। রাহু এবং কেতুর কিন্তু পরিবর্তন, সেটা কিন্তু বছরের প্রায় 10 মাস আপনাদের কিন্তু চতুর্থ ভাবেই রাহু এবং আপনাদের দশম ভাব থেকে কেতু গোচর করবে। এটা বর্তমানে যেমন হচ্ছে, এটা কিন্তু বলা যেতে পারে একদম বছরের শেষ দিক 2026-এর নভেম্বর ডিসেম্বর, এই সময়টি রাহু কেতু তার রাশি পরিবর্তন করবে। অর্থাৎ সারা বছর কিন্তু যেমন 4th হাউস রাহু এবং 10th হাউস কেতু, এই অবস্থান কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে সবথেকে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই 2026 সাল দেবগুরু বৃহস্পতি 3টে রাশির ওপর থেকে গোচর করবে। 2026-এর শুরুতেই দেবগুরু বৃহস্পতিকে দেখা যাবে যে বক্রী অবস্থানে মিথুন রাশিতে অবস্থান করছে, যেটি আপনাদের জন্য অষ্টম ভাব। এবং মোটামুটি বলা যেতে পারে মে মাস পুরো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করবে। এবং জুন মাসের 2 তারিখে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে এসে অবস্থান করবে। এই কর্কট রাশিতে বৃহস্পতি তো উচ্চস্থ হবে এবং বৃহস্পতি এখানে বলশালী, এবং বৃহস্পতির এই কর্কট রাশিতে অবস্থান সেটা কিন্তু বৃশ্চিকের 9th হাউস অর্থাৎ ভাগ্যভাব। এই ভাগ্যভাবে বৃহস্পতির বলশালী হওয়া, উচ্চস্থ হওয়া, এবং বৃহস্পতি একজন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রবল মিত্র গ্রহ। তাই বৃহস্পতির এই 2রা জুন থেকে কর্কটে অবস্থান, যেটা কম বেশি বলা যেতে পারে সম্পূর্ণ অক্টোবর মাস পর্যন্ত, কিন্তু এই টানা 5 মাসের মতো আপনাদের 9th হাউসে থাকছে। এটি হচ্ছে আপনাদের জন্য সব থেকে ভালো এবং উত্তম সময়। তারপরে দেবগুরু বৃহস্পতি একদম বছরের শেষ যে 2টো মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, এই সময় যেমন রাহু কেতু, অর্থাৎ কেতু আপনাদের 9th হাউসে, রাহু আপনাদের 3rd হাউসে আসছে, তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনাদের ভাগ্যভাব থেকে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মভাবে এসে অবস্থান করছে। অর্থাৎ এই যে মোটামুটি বলা যেতে পারে যে 2026-এর এই বিশেষ 3টে গ্রহের রাশি পরিবর্তন, যেটা আমরা ভীষণভাবে মাথায় রেখে আজকের আলোচনা আমরা প্রবেশ করব। দেখুন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রেম, ভালোবাসার জায়গা 2025 সাল কেমন থাকবে, 2026 সাল কেমন থাকবে। দেখুন, 2026 প্রেম এবং ভালোবাসার জায়গায় কিন্তু খুব একটা আমরা পরিবর্তন দেখতে পাবো না, বিশেষ করে মে মাস পর্যন্ত। প্রেম ভালোবাসার মধ্যে একটা বলা যেতে পারে অনিশ্চয়তা, একটা বলা যেতে পারে যে অনেক সময় ইমোশনাল একটা বন্ডিং তৈরি হওয়া। প্রেম ভালোবাসার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে রিলেশনগুলো বৃশ্চিকের এমন চলছে যে রিলেশন থেকে আপনারা বেরিয়েও আসতে পারছেন না, আবার রিলেশনটা খুব একটা ভালো চলছে না। অর্থাৎ রিলেশনের মধ্যে একটা টানাপোড়েন। অনেক সময় দেখা যাবে যে এমনও হয় যে বৃশ্চিক রাশির একতরফা ভালোবাসা, বা কোনো একজন ব্যক্তিকে আপনি ভীষণভাবে ভালোবাসছেন, সে কিন্তু আপনাকে কিছুতেই বুঝতে পারছে না। সেখান থেকে কিন্তু একটা নিঃসঙ্গতা, একটা বলা যেতে পারে যে প্রেম ভালোবাসার মধ্যে একটা যেটা আবেগ, সেই প্রকাশটা না হওয়াতে একটা কিন্তু আক্ষেপ, সেটা কিন্তু 26-এর
মোটামুটি বলা যেতে পারে মে মাস পর্যন্ত থাকছে। এবং এই মে মাস পর্যন্ত দেখা যাবে যে প্রেম বা ভালোবাসার জায়গায় কিন্তু প্রায় ক্ষেত্রেই একটা নিঃসঙ্গতা, একটা একাকিত্ব, একটা জীবনে কেউ আসুক বা আমার যিনি যার সাথে প্রেম করছি সে আমাকে ততটা বুঝতে পারছে না বা বুঝুক, এই যে একটা খিদা বা এই যে চাহিদা সেটা কিন্তু থাকবে, সেটা অনেক সময় পূরণ হবে না। প্রেম রিলেশনের মধ্যে অনেক বলা যেতে পারে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনার প্রেমিক বা আপনি আপনার প্রেমিকার জন্য ভীষণ পরিমাণে ত্যাগ করছেন, তার সাথে থাকার জন্যে বা তাকে বোঝার জন্যে বা তার সাথে আপনার রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্যে আপনি প্রচুর স্যাক্রিফাইস করছেন, কিন্তু আপনার যিনি পার্টনার তিনি আপনাকে কিন্তু ততটা হয়তো বুঝতে পারছে না। এরকমও কিছু পরিবেশ দেখা যেতে পারে। তবে মে মাসের পর, অর্থাৎ মে মাসের পর থেকে জুন মাসের পরে প্রেম রিলেশনের জায়গায় পরিবর্তন আসছে, কিছুটা স্থায়িত্ব বৃদ্ধি হচ্ছে, নতুন প্রেমের যোগ আসছে এবং প্রেমের ক্ষেত্রে আপনার কিছু ইচ্ছে সেটা পূরণ হচ্ছে। অর্থাৎ কাউকে দীর্ঘদিন ধরে ভালো লাগছিল, তাকে প্রপোজ করা বা তার প্রপোজ আসা বা প্রেম রিলেশনটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেম রিলেশনের স্থায়িত্ব বলতে অনেক প্রেম করে বিবাহ বা প্রেমের যে সম্পর্কটা সেটা বিবাহে কনভার্ট হওয়া, এই যোগটি কিন্তু 2026-এর জুন মাস থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে এবং এটা মোটামুটি বলা যেতে পারে যে এই যোগটা চলবে। এবার বলা যেতে পারে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তো বিবাহ যোগ মে মাস পর্যন্ত বৃশ্চিকের খুব একটা বিবাহ যোগ বা বিবাহের সেরকম কোনো যোগ দেখা যাচ্ছে না। তবে সেকেন্ড ম্যারেজ যোগ সেটা বৃশ্চিকের তৈরি হচ্ছে বা সেকেন্ড ম্যারেজ যোগ এই মে মাস পর্যন্ত আছে। তবে জুন মাসের 2 তারিখের পরে বৃশ্চিকের বিবাহ যোগ তৈরি হচ্ছে, কেননা দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করে তার একটি দৃষ্টি আপনার রাশিতে, একটি দৃষ্টি আপনার যেটা হচ্ছে আপনার পঞ্চম ভাবে সেটা পড়ছে। অর্থাৎ বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান কিন্তু বিবাহের ভাগ্য তৈরি করে এবং একটা উত্তম বিবাহ, যেহেতু এখানে বৃহস্পতি খুব বলশালী, বৃহস্পতি কিন্তু বিবাহ কারক গ্রহ হিসাবে মানা হয়ে থাকে এবং এখানে বলা যেতে পারে যে আপনার বিবাহ যোগ একটা স্ট্রং তৈরি হচ্ছে। এই সময়টি বৃশ্চিকের বিবাহ যোগ অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর নভেম্বরের শুরু পর্যন্ত বিবাহ যোগ চলছে। এই সময় কিন্তু বিবাহ হওয়ার যোগ আছে, দেখে শুনে বিবাহ, প্রেম বিবাহ বা আপনি যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ বিবাহ যোগ, যেটা বলা যেতে পারে আপনি হয়তো প্রস্তুতিই ছিলেন না, হঠাৎ একটি ভালো সম্বন্ধ আসা, সেখান থেকে কিন্তু একটা বিবাহ যোগ সেটা তৈরি হচ্ছে। সেকেন্ড ম্যারেজ যোগ সেটাও থাকছে। অর্থাৎ বলা যেতে পারে যে বিবাহ যোগের ক্ষেত্রে জুন মাস থেকে নভেম্বরের শুরু সময় পর্যন্ত সময়টা সব থেকে ভালো। বহু এমন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহ হতে দেখতে পাওয়া যাবে। তবে এই বিবাহ যোগটা কিন্তু উত্তম জীবনসঙ্গিনী প্রাপ্তি যোগ করায়। এবার যদি আপনি বলেন যে বিবাহিত জীবনের জায়গা বৃশ্চিকের কেমন থাকবে, দেখুন 2026 সাল বৃশ্চিকের বিবাহিত জীবনে খুব একটা যে খারাপ সময় যাবে সেটা কিন্তু নয়। বিবাহিত জীবন নিয়ে খুব একটা অনিশ্চয়তা বা খুব একটা খারাপ জায়গায় থাকছে না, তবে ব্যালেন্স সব কিছুই থাকবে। একটা রিলেশন, একটা বিবাহিত জীবন সম্পর্ক, সেখানে মান অভিমান, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি এই বিষয়গুলো থেকেই থাকে, তাই সব কিছু স্বাভাবিক থাকবে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সবথেকে উত্তম এবং ভালো সময় সেটা যদি বলা হয় সেটা জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বিবাহিত জীবনে উন্নতি বা ভালো সময়। যাদের বিবাহিত জীবনে রিলেশন খারাপ হয়ে গেছে, যাদের বন্ডিং প্রবলেম হচ্ছে, যাদের ডিভোর্সের মতো একটা জায়গা তৈরি হচ্ছে, যারা চাইছেন যে রিলেশনটা ভালো জায়গায় যাক, যারা দীর্ঘদিন ধরে বিবাহ সম্পর্কের মধ্যে আছেন কিন্তু একে অপরের মধ্যে মানসিক একটা দূরত্ব তৈরি হয়েছে বা দুজনে কোনো একটি ঘটনা বা কোনো একটি কারণকে কেন্দ্র করে বাড়ি থেকে অর্থাৎ একে অপরে একটু দূরত্ব আছেন, তারা যদি চান যে বিবাহ সম্পর্কটা আবার ভালো জায়গায় যাক বা বিবাহ সম্পর্কটাকে ভালো পরিস্থিতিতে চলে আসুক, তার জন্য কিন্তু জুন মাসে 2 তারিখ থেকে এই ধরনের যে জায়গায় সেখানে কিন্তু বেটারমেন্ট আসবে। বিবাহিত জীবনে কিন্তু আপনার জীবনসঙ্গিনীর উত্তম কর্মপ্রাপ্তির যোগ, তার জীবনে যা প্রবলেম কর্ম চাকরি বা তিনি যাই করুন না কেন তার জীবনে কিন্তু সেদিকে কিছু ডেভেলপ আসতে দেখতে পাওয়া যাবে। এবং এই জুন মাসের পর থেকে আরেকটা জিনিস দেখা যাবে
যে আপনার জীবনে কিছু পরিবর্তন, আপনার মধ্যে অনেকটা ভুল, অর্থাৎ ম্যারেজ লাইফে না আমরা এমন কিছু ভুল বা এমন কিছু ভুল করে ফেলি নিজের অজান্তে, যেটা অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা বুঝতে পারি না বা আমাদের পার্টনাররাও বুঝতে চায় না। অর্থাৎ এই যে নিজের ভুলগুলো বুঝতে পারা, জাস্টিফাই করা বা নিজের যেই বিবাহিত জীবনকে ভালো রাখার জন্যে যা করতে হবে, এই দিকে যে চিন্তাভাবনা বা মনটা একত্রিত হওয়া বা চিন্তাভাবনা করা বা বিবাহিত জীবনটাকে আরও ভালো নিয়ে যাওয়ার জন্য যে শুভ চিন্তাভাবনা, সেটা কিন্তু এক কথায় বলা যেতে পারে সেটা জুন মাসের পর থেকে তৈরি হচ্ছে। এবং বিবাহিত জীবনে বন্ধন, সন্তান যোগ সবটাই কিন্তু জুন মাসের পর থেকে সত্যম ভালো। যারা সন্তান নিতে চাইছেন, সন্তানের জন্য চেষ্টা করছে, তাদের জন্য জুন মাস থেকে সময়টা সবথেকে ভালো হতে চলেছে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস সবথেকে বড় যেটা বলতে হবে, যে কর্মজীবন বা কর্ম পরিবেশ নিয়ে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ভীষণ পরিমাণে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাস থেকে কিছুটা বেটারমেন্ট, কিছুটা কর্ম পরিস্থিতি বা ভাগ্যের কিছুটা উদয় সেটা হবে। এইবার ভাগ্যভাবে বৃহস্পতি কিন্তু শুধুমাত্র আপনার বিবাহ বা বিবাহিত জীবনের সুখ নয়, আপনার অর্থনৈতিক, আপনার সাংসারিক সুখ কিছুটা হলেও তিনি কিন্তু দেখবে। তবে 4th হাউস যেহেতু রাহু বর্তমানে গোচর করছে, আর 4th হাউস হচ্ছে আমাদের গৃহ বা আমরা আমাদের বলা যেতে পারে পরিবার যে বিষয়টা সেটা, অর্থাৎ 4th হাউসে রাহু থাকলে পারিবারিক কিছু এমন কারণ থাকতে পারে, পরিবারের ব্যক্তিদের সাথে কিছু ক্ষেত্রে বন্ডিং প্রবলেম হতে পারে, ডিট্যাচমেন্ট হতে পারে, এবং এই সময়টি আপনাদের পারিবারিক সমস্যার সাথে বিবাহিত জীবনের যে সম্পর্ক সেটা জড়িয়ে গিয়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু চলতে পারে। তাই এই দিকে একটু সাবধান থাকতে হবে। কোনো রকম পারিবারিক অশান্তি সেটা না করাই ভালো। এই সময়ে কোনো রকম প্রপার্টি ভাগাভাগি করা বা কিছু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া নয় ভালো। বিশেষ করে বৃহস্পতি ট্রানজিটটা হোক এবং বছরের শেষের দিকে, অর্থাৎ যখন রাহুকেতু ট্রানজিট করছে নভেম্বর এই সময়টি, তখন যদি আপনি এই পারিবারিক বড় কোনো পদক্ষেপ বা চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে ভালো হবে। এই সময়টি হয়তো কিছু ক্ষেত্রে মায়ের সাথে ভুল বোঝাবুঝি, পরিবারের ব্যক্তিদের সাথে ভুল বোঝাবুঝি, আপনার বিবাহিত জীবনে তার ভীষণ পরিমাণে একটা প্রভাব পড়বে। তাই এই সময় যে কোনো পারিবারিক বচসা বা ভুল বোঝাবুঝি থেকে দূরত্বে রাখার চেষ্টা করবেন, এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই 4th হাউস রাহু থাকার জন্যে আপনি কিন্তু নিয়মিত দেশি কুকুরকে, এবং কর্মস্থলে অর্থাৎ দশমভাবে কেতু থাকার জন্য নিয়মিত কিন্তু দেশি কুকুরকে বিস্কুট খাওয়ান সকালবেলায়। এবং তার সাথে সাথে কিন্তু আপনি আরেকটি কাজ করতে পারেন, হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা এটা কিন্তু চালিয়ে যেতে পারেন। এবং প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হয়। এবং সবথেকে ভালো হয় সেটা হচ্ছে কর্মজীবনে যাদের সমস্যা হচ্ছে, তারা প্রতিদিন সকালবেলায় কর্মে, অর্থাৎ বাড়ির স্নান করে উঠে আপনারা বাড়ির তুলসী মঞ্চে সূর্য প্রণাম করে জল, অর্থাৎ তুলসী মঞ্চে জল দিয়ে সূর্য প্রণাম করতে পারেন, সূর্য মন্ত্র পাঠ করতে পারেন। সেক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে যারা এই 2026-এ একটু সমস্যা হবে, অনেকেরই হবে, কেননা কর্মভাবে কেতুর অবস্থান কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে কর্ম নিয়ে অনিশ্চয়তা তৈরি হবেই, তাদের কিন্তু এই জায়গা থেকে কিছুটা রিলিফ পেতে পারেন। তাই নতুন বছর আসতে আসতে কি হবে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান কেমন লাগলো, কতটা লজিক্যাল মনে হলো, এবং কোনটা আপনি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।